মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। দেখো ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আমি আর তোমাদের দাদা। অনেকদিন বাজারে যায়নি, বাজারে গিয়ে কিছু নিয়ে আসি। তোমাদের দাদা সকালবেলায় শুধু চিকেন নিয়ে এসেছে, বাজারে যায়নি। এখন বাজে 10টা। এখন আমার স্নান টান তো হয়েই গেছে, আমি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এমনকি চিকেনটা রান্না হয়ে গেছে। তারপরে বাজারে যাচ্ছি 10টার সময়। 10টার সময় বাইরে কি রোদ জানো, মানে 10টা দেখে মনে হচ্ছে 12টা বাজে। চলো দেখো কি নিয়ে আসি। তো দেখো রবিবারের বাজার নিয়ে এলাম। কুঁদরি, লঙ্কা, আলু, প্লাস্টিকে পেঁয়াজ, এখানে ভিন্ডি আর কচু, শসা, ধদুল, টমেটো, লেবু সব ধুয়ে ফ্রিজে জল ঝরিয়ে তুলবো। এই যে ছোটো মাছ, মাছের তেল, মাছের ডিম, আর এই মাছ রুই মাছ। এই মাছটারই তেল আর ডিম আর কি, আলাদা করে কেনা নয়। এগুলো রবিবারে নিয়ে এলাম। আর চিকেন তো তোমাদের দাদা সকালেই নিয়ে এসছে, সকালে রান্নাও হয়ে গেছে। এই দেখো রবিবারের চিকেন রান্না, চিকেনের ঝোল। অনেক তেল দিইনি, গুঁড়ো লঙ্কাও ব্যবহার করিনি, কিন্তু চিকেনের একটা লেগ পিস থাকলে একটা নিজস্ব তেলও বেরোয় উপরে উপরে, ওই জন্য মনে হচ্ছে, কিন্তু তেল কম দেওয়া আছে। কালকের বাসি খিচুড়ি ফ্রিজে ছিল, ঠান্ডা, গরম করিনি। এর উপরে এক পিস করে গরম গরম চিকেনের ঝোল দিয়ে একটু একটু করে ব্রেকফাস্ট সবার হয়ে যাবে, যতটা আছে। এটাই ব্রেকফাস্ট। তো বন্ধুরা, মাছ ধুয়ে মাছ ভাজতে বসিয়ে দিলাম। আজকে ঝোল করবো না, ভাজা করব। কেন বলো তো, মাংস ঝোল করে গেছি সকালে, সকালবেলায় মাংসটা নিয়ে এসে, মাংস আনার জন্য মাছের বাজারে যেতে হয় না, সবজি বাজারে যেতে হয় না। মাংস তো ধরো রাস্তার পাশের দোকানে কাটে না, আর রবিবার আর তাড়াতাড়ি খুলেও যায়, সেই জন্য মাংসটা আগে নিয়ে এসেছিলো। চাটা খেয়েই মাংস নিয়ে এসেছিলো। একটু কড়া করে ভেজে দেবো। দুটো পেটি, দুই মেয়ের, একটা পিস আমার, আর দুটো পিস তোমাদের দাদার। এই জন্য এই যে ও মাছ পছন্দ করে, চিকেন বরং কম খাবে আমাদের থেকে, ও চিকেন অত খাবে না, খায় কম খায়, সেই জন্য একটু কড়া করে ভাজবো। দেখি আর কি করি। ভীষণ গরম বন্ধুরা, বাইরে বৃষ্টি তো হচ্ছে মাঝে মাঝে, বলে তো লাভ নেই, ভালোই বৃষ্টি হচ্ছে। ধরো আজকে গরম দিচ্ছে, আজকে রাত্রে দেখবো বৃষ্টি হচ্ছে। সেটা হচ্ছে যে অনেক দিন থেকে বৃষ্টি নেই তা তো নয়, কিন্তু সেই গরম। আর রোদটা দেখে মনে হচ্ছে কি বলতো, 10টার রোদ দেখে মনে হচ্ছে 12টা বাজে, রোদের তেজ এত। অনেকদিন পর বাজার নিয়ে এলাম, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই চলছিল অনেকদিন পর। যেদিনই বাজার করি আমি তো আলাদা করে ভিডিও দিই কাঁচা বাজারে। এই মাছটা ভেজে তুলবো, আর এই তেলটার মধ্যে একটু ডিম আছে, ডিমের বড়া ভাজবো। বাচ্চাদেরও পছন্দ, আমাদেরও পছন্দ। খুবই গরম লাগে, তারপর লিপস্টিক লাগিয়েছি, তো লিপস্টিক তোলা হয়নি এখনো, শুধু জামাটা চেঞ্জ করেছি। আর তো কিছু করি না, কানের টানের পরই খুলে দিই। এই দেখো বেসন টেসন দিইনি, শুধু নুন, হলুদ, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাছের বড়া। এই যে হচ্ছে, এখনো কমানো আছে, আবার উল্টে পাল্টে। আজকে আমার বাচ্চাদের একদম পছন্দের মেনু হচ্ছে বন্ধুরা রবিবার। দেখো কুঁদরি ভাজছি, এটা খুবই পছন্দ করে সবাই, ওদের বাবাও, আমিও। কুঁদরি ভাজা, সবজি বলতে এটাই হচ্ছে, কারণ কত কিছু করবো বলো। মাংস, মাছ ভাজা, মাছের ডিমের বড়া আর কুঁদরি ভাজা, এই চারটে হলো। এটা হলো ভাত একদিকে বসাবো। তো সবই পছন্দের আইটেম, বাচ্চাদেরও। চলো, আর কি বলতো, সব ছোটো মাছটা বেছে উঠতে পারিনি, একটু সামান্য বেছে, এটাতে আমাদের 4 জনের হয়ে যাবে। একটু ভেজে দিচ্ছি কড়া করে, এনেছি যখন। এটা হচ্ছে 5 নম্বর আজকের আইটেম, কম কম হবে। ডিমের বড়া, ছোটো মাছ ভাজা, বড় মাছ ভাজা, রুই মাছ ভাজাই হবে যেহেতু মাংসের ঝোল আছে।
আর এখানে এই জাস্ট এটা নামালাম কুদরি ভাজা, মানে এইটার থেকে এটা ঢেলে মাছটা বসালাম। এই 5 আইটেম পঞ্চব্যঞ্জন রবিবারে খুব গরম ভাত বসাবো এরপরে। চলো ছোটো মাছগুলো একটু কড়া করে, এইটা এই ইয়েটাতে বন্ধ করে রেখে দিলে কড়া হয়ে যাবে, বন্ধ করে দিই এই গরম। দেখো বন্ধুরা, বিকেলবেলা কত বড় কাঁঠাল দেখো পেকে গেছে। এটাকে খুলবো গো, কোথার থেকে খুলবো বলো তো? শুরু করবো কোথার থেকে বলতে পারো? এগুলো ব্যথা লাগছে এরকম চাপ দিলে। কি ব্যথা লাগছে জানো জোরে জোরে করতে গেলে? জয় শ্রীরাম বলো, তাই হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বললে হয়ে যাবে, আরেকবার বলো জয় শ্রীরাম বলো। বাস একটু একটু কম খুলে, আমরা তো এত খেতে পারবো না। আমার ইচ্ছে যে একটু কম খুলে দেখি 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 দেখে তাকাও। কি করবো ওটা, মানে কি একটু জোর করে ছিঁড়তে হচ্ছে না মাম? ক্যামেরা নড়ছে কেন বলো তো? তোমাদের দাদা বসে আছে, ওর পায়ে ঠেকা দিয়ে রেখেছি, বুঝতে পারছি। দেখতে কিন্তু ইয়ে নয় গো, ইয়েলো টাইপের অনেক নয়। টেস্ট কেমন হয় জানি না। দেখো একটু সাদাটে সাদাটে আর খাও। দেখো এত এখন চোখে লেগেছিল, এখন ছেড়েও গেল 2 সেকেন্ডেই। এত নাটক করে না সে তো। আরে একটু লাগলো ঠিক আছে, কিন্তু একটু লাগলে তোমার এক্ষুনি ছেড়ে যাবে। এত নাটক করে না। জোরে না, এটা এমনি করতে গিয়ে আমার এমনি করে লেগে গেছে। দেখো এটা খুব একটা ইয়ে নয় আর কি, হালকা ইয়েলো টাইপের। বীজটা রাখ, বীজগুলো খুবই সুন্দর গোল টাইপের গো, মানে খুব সলিড বীজগুলো। দেখো বীজগুলোও তো ভালো হলেও ভালো রান্না হয়। দেখো খুব শক্ত সলিড টাইপের। দেখতে যেমনই হোক চিনির মতো মিষ্টি গো। আমি তো এক্সপেক্টই করিনি যে এত মিষ্টি হবে, কারণ খুব একটা হলুদ টাইপের নয়। হ্যাঁ খুব টেস্ট, খুব মিষ্টি, ভীষণই মিষ্টি। বাস এইটুকুনি খুলবো। এবার এটা কি করবো বলো তো? আমি এমনি রেখে দেবো, তাহলে বলো মুখটা পেপার দিয়ে ঢেকে দেবো। আমাদের এখানে তো এত ইঁদুর টিঁদুর নেই, আমরা তো আর নিচে থাকি না। পেপার দিয়ে রেখে দেবো না, এখন না, এখন না, মানে এই জায়গাটা পেপার দিয়ে দিলে হালকা ভাবে থাকবে। মাছি টাছি এগুলো তো আমাদের কম। ওটা যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তাদের বেশি এই মাছি, তারপরে তোমার ইঁদুর আর কাটা এগুলোই হয়ে যাবে বেশি। পেপার নিয়েও চলে এসছো, ঠিক আছে চলো। হ্যাঁ দেখো তোমাদের দাদা কোনো জিনিস কম আনতে জানে না। আম এনেছে একদম ইয়ে ভর্তি, এই দেখো এত বড় কার্টনে ভর্তি, বুঝেছো? মুখ থেকে ফেলে কেউ, ছি, আমরা সবাই খাবো, মুখ থেকে ফেলে না। তো কোনো জিনিস কম আনতে জানে না গো। চলো কাঁঠালগুলো দেখাই যাচ্ছে না, ঠিক আছে। চাপ পড়ে যাচ্ছে তো বন্ধুরা। এদিকে কি বলতো, কাবুলি ছোলা সিটি দিয়ে রেখেছি রাত্রে রান্না করার জন্য, বিকেলেই
তোমাদের দাদা আর আমার চা দেখো। চলো খেয়ে বলি লেবু চাটা কেমন হয়েছে। ঢাল নিয়ে রেডি হই। কি বলতো বন্ধুরা, এরকম লাল লাল দেখিনি আমি একটু পপকর্ন। এই মশলা এই তেলটা দেওয়া আছে, এটা লাল একদম, কিন্তু বাটারের গন্ধ করছে, একদম বাটারের গন্ধ করছে না। এটাতে লেখা আছে চিজ। এই দেখো আমার হাতে না ফেটে যায় পপকর্ন, এই দেখো চিজ, বাটার বাটার গন্ধ করছে। এটার দামটা প্লেনটার থেকে এটার দামটাও বেশি। এরকম 4টে প্যাকেট আছে, 110 টাকা দাম, কিন্তু আমরা অফার প্রাইসে পেয়েছি কম দামে ওর থেকে। কিন্তু বলছি আর কি এটার দাম মানে এরকম 4টে প্যাকেটের বান, 4টে এরকম প্যাকেট 110। তাহলে এমনি প্লেন গুলোর থেকে এটার একটু দামটাও বেশি। এটা বাটার বাটার গন্ধ করছে, আর উপরে লেখা আছে চিজ। আর তোমার বাচ্চা যদি দুপুরে না ঘুমায়, ফাটতে শুরু করে দিয়েছে, তাহলে তোমাকে জ্বালাতন করে মারবে। ও ভাত খেয়েও পেট ভরবে না, একটু পরে পরে বলবে এটা খাবো সেটা খাবো। ঘুমায় না, না মানে টাইম পাস হয় না। এরকম করলেই হবে। আমি আমার খুন্তি দিয়ে নাড়াচ্ছি, কোনো মানেই হয় না। ওই তো কোনো জিনিস কোনো মানে হয় না, তাও দেখবে হয়ে গেল কাজ। খুন্তি দিয়ে নাড়িয়ে চলেছে, খুন্তি নাড়ানোর একটা অভ্যেস হয়ে গেছে, বুঝতে পেরেছ? জ্বালা তো ফাটে না কেন, কমিয়ে দিয়েছি আমি ভয়ে। দেখি 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 দেখি, আমারও ভয় লাগছে। দেখা যাচ্ছে, তোমাদের দেখা যাচ্ছে। কমিয়ে দিলাম। কি মজা লাগে না বলো? আর দারুণ গন্ধ বেরোচ্ছে, বাটারের গন্ধ, পপকর্নের নিজের গন্ধ, দারুণ লাগছে। गिर गया इधर, किधर गया भाई? খুঁজে পাইনি, পরে খুঁজবো। এটা তো গ্যাসের স্ল্যাবে পরিষ্কার জায়গায় পড়েছে। মা বেশি ভালোবাসে না পাপা, ধি পাপা শুনতে পাবে না, আছে ডাইনিং বলে কানে কানে। কে পপকর্ন বানিয়ে দিল গরম গরম? কে বেশি ভালোবাসে? ওদেরকে বলে দাও, বলবে আমার পাপাকে বলো না, ওদেরকে বলো আমার পাপাকে বলো না। কাউকে ভালোবাসো না? ঠিক আছে, পাপা নিয়ে যাবে যখন যেখানে যেখানে যাবে, পাপাই খাবার বানিয়ে দেবে, সবকিছু বানিয়ে দেবে, ঠিক আছে? আমাকে তুমি বলছো ভালোবাসো না, তো হয়ে গেছে। চলো, এই খুললেই একটা ফেটে বেরোবে, ওটা নিয়ম, ওটা নিয়ম, ওটা নিয়ম। বেরিয়ে গেল বলো, ওটা আমি আজ পর্যন্ত যতবার করেছি, আবার করলে আরো বেরোবে, দেখো ওটা নিয়ম। বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা হলেও বেরোবে, একটা দেখো ফরাস করে বেরিয়ে গেল। ওহো হো, কি বলতো, এ দেখো কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তরকারি করলাম, আটা মেখে ঢেকে রেখেছি। 7টা রুটি করলেই হয়ে যাবে, একটা ছোট মেয়ের, দুটো দুটো আমাদের, 7টা 7। আর এই কাবুলি ছোলার তরকারি রাত্রের ডিনার। রুটিটা পরে সন্ধ্যেবেলায় করব, আর তরকারিটা হালকা গরম করে নিই খাবার আগে, বাস। আর কি বলতো, স্যালাড কাটবো, আর সন্ধ্যে চা করব।
তো এখন আমি চারিদিকে একবার ঝাড়ু টাড়ু পরিষ্কার করে এই তরকারিটা হয়ে গেল, আমি একদম স্নান করে নেব, তারপরে সন্ধেবাতি দেব, ধূপ টুপ দেবো আর কি। রুটি 7টা রাত্রে করব, সন্ধ্যের চাষ মানে সন্ধেবেলায় করব, মানে ধূপ টুপ দেওয়ার পরে। আর স্যালাড কাটার জন্য তো গরম টরম লাগবে না, শসা, টমেটো, পেঁয়াজ, লেবুর রস দিয়ে, বিট লবণ দিয়ে। তো চলো, বিকেলের কাজ শেষ হয়ে গেল, চারিদিকে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করব, তারপরে গা ধুয়ে নেবো, এই যে গরম লাগছে কাজ করার জন্য। কাবুলি ছোলার তরকারি। চলো, এটা হয়ে গেছে বন্ধুরা, এটা এইভাবে এখানেই ঢাকা থাকবে, এখানেই থাকবে, রাত্রে গরম করব। চলো, এই দেখো এই ফুলটা কালকে ফুটবে, এই যে পিঙ্ক কালারের জবাটা। এই গাছগুলো এখন একটু জল দিলাম সূর্যাস্তের পরে, কেন বলো তো, খুবই গরম গো। এই যে বন্ধুরা, কাবুলি ছোলার তরকারি আর রুটি রাত্রেবেলায়, তার সাথে স্যালাড কাটছে, একটু একটা শসা, একটা পেঁয়াজ, ছোট্ট ছোট দুটো টমেটো, লঙ্কা, লেবু আর বিট লবণ। তো যাই হোক, দেখো স্নান টান করে নিয়েছি, বুঝতেই পারছো। তারপরে সারা দিন কাজ করে তো বিকেলের মানে স্নান আমাকে করতেই লাগবে আর কি, কিছু করার নেই। গ্রীষ্মকালে তো 2বার মিনিমাম আমি চান, ওই আর কি, মানে স্নান করা বলতে যে সাবান মেখে একবারই স্নান করি, গা ধোয়া যাকে বলে, তো সেটা করতেই লাগবে বলো। যে বিশেষ করে যে কাজ করে আর কি, তার তো ঘাম হয়, ধরো রান্নাঘরে কাজ করলে তো একটু বেশি ঘাম হয়, সেজন্য। তো সন্ধ্যের আগে করলে কি বলো তো, সব কিছু করে ফ্রেশও লাগে, তারপরে ধূপ টুপও দেওয়া হয়, আর রাত্রেবেলায় কাজটা কম থাকে, মানে হালকা কাজ থাকে বিকেলের দিকে, যেহেতু রান্নাটা করে নিই। এই যে দেখো, মানে আগামীকালের জন্য সবজি কেটে রাখছি, কারণ আগামীকাল ওদের বাবা একটু তাড়াতাড়ি খেয়ে বেরোবে, তো কেটে রাখলে আমারই সুবিধা হয় আর কি, যে তাড়াতাড়ি খেয়ে বেরোবে। ও তো সেদ্ধ ভাত দিলে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাবে, কিন্তু তা না, 9টার মধ্যেও যদি খেয়ে বেরিয়ে যায়, আমি সবই যা যা রান্নার প্ল্যান থাকে আমার, যে এই কালকে করব, সেগুলো সবই করে দিই। বিশেষ করে তোমাদের দাদা থাকলে তো মানে সবজি টবজি বা আইটেম বেশি করবই, আমি করি, এটা ওর ডিমান্ড নয়, এটা আমার করা আর কি। আর এই দেখো এই খোসাগুলো বাটিতে তুললাম, তুলে কি করব বলো তো, 2-3বার করে ধুয়ে নেব একবারে, যাকে বলে মানে ভালোভাবে আর কি, ঘষে ঘষে ধুয়ে নেব। কারণ কি, এটা হচ্ছে ধদুল বলে না, ধদুলি বলে, কে কী বলে জানি না, ওই আর কি। তো ওটারই খোসাগুলো, ওগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রাখছি, কালকে হয়তো করব না, অন্যদিন করব, ওটা বাটা করব আর কি, ইয়ে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে তেলের মধ্যে বাটা করব। দেখো আজকে ডিনার রবিবারের, স্যালাড, সামান্য চাটনি বলছি, আচার, জিভে টাকানোর জন্য খুবই সামান্য। দেখো রুটি করলাম, আর এটা গরম করলাম, দেখো গরম বিকেলে বানিয়েছিলাম, দেখো ধোঁয়া উঠছে। এই যে আজকের ডিনার রবিবারের। তো বন্ধুরা, এখন 10টা বাজেনি, 10টা বাজতে একটু দেরি আছে। চুল দেখো, টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা, সিরিয়াসলি। তো ব্রাশ করব, মুখ ধোবো, চুল বাঁধবো আর শোবো, তার আগে ভিডিওটা এডিট করব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, চলো বাই, গুড নাইট।